গল্প বাঘের ওপর টাক। এক জোলা ছিল, তার একটি আদুরে ছেলে ছিল। সে যখন যা চাইতো সেটি না নিয়ে কিছুতেই ছাড়তো না। একদিন এক বড় মানুষের ছেলে জোলার বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল। তাকে দেখে জোলার ছেলে তার বাপকে ডেকে বললে, বাবা, আমার কেন ঘোড়া নেই? আমাকে ঘোড়া এনে দাও। জোলা বললে, আমি গরিব মানুষ, ঘোড়া কি করে আনবো? ঘোড়া কিনতে ঢের টাকা লাগে। ছেলে বললে, তা হবে না, আমাকে ঘোড়া এনে দিতেই হবে। বলে সেই ছেলে আগে নেচে নেচে কাঁদলো, তারপর গড়াগড়ি দিয়ে কাঁদলো, তারপর উঠে তার বাপায়ের হুকো কলকে ভেঙে ফেললো। তাতেও ঘোড়া কিনে দিচ্ছে না দেখে শেষে খাওয়া দাওয়া ছেড়ে দিল। তখন জোলা তো ভারী মুশকিলে পড়লো। ছেলে কিছুই খাচ্ছে না দেখে সে ভাবলো, এখন তো আর ঘোড়া কিনে না দিলেই হচ্ছে না। দেখি ঘরে কিছু টাকা আছে কিনা। অনেক খুঁজে সে কয়েকটি টাকা বার করলো। তারপর সেই টাকা কাপড়ে বেঁধে সে ঘোড়া কিনতে হাটে চললো। হাটে গিয়ে জোলা ঘোড়াওয়ালাকে জিজ্ঞাসা করলে, হ্যাঁ গা, তোমার ঘোড়ার দাম ক টাকা? ঘোড়াওয়ালা বললে, 50 টাকা। জোলা কাপড়ে বেঁধে মোটে 5টি টাকা এনেছে। 50 টাকা সে কোথা থেকে দেবে? কাজেই সে ঘোড়া কিনতে না পেরে মনের দুঃখে বাড়ি ফিরে চলল। এমন সময় হয়েছে কি, দুজন লোক সেখানে দাঁড়িয়ে ঝগড়া করছে। তাদের মধ্যে একজন বলল, তোমার কিন্তু বড় মুশকিল হবে। তা শুনে আরেকজন বললে, ঘোড়ার ডিম হবে। ঘোড়ার কিনা ডিম হয় না, তাই ঘোড়ার ডিম হবে বললে বুঝতে হয় যে কিচ্ছু হবে না। কিন্তু জোলা সে কথা জানতো না। সে ঘোড়ার ডিমের নাম শুনেই ব্যস্ত হয়ে বললে, ভাই, ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় বলতে পারো? সেখানে একটা ভারী দুষ্টু লোক ছিল। সে জোলাকে বলল, আমার সঙ্গে এসো, আমার ঘরে ঘোড়ার ডিম আছে। সে দুষ্টু লোকটার ঘরে ছিল একটা ফুটি। সে জোলাকে তার সঙ্গে বাড়ি নিয়ে সেই ফুটিটা তার হাতে দিয়ে বলল, এই নাও ঘোড়ার ডিম, দেখো কেমন ফেটে রয়েছে, এক্ষুনি ভেতর থেকে ছানা বেরোবে, দেখো ছুটে পালায় না যেন। তখন জোলার আনন্দ দেখে কে। সে জিজ্ঞাসা করলে, এর দাম কত? দুষ্টু লোকটা বললে, 5 টাকা। ঝোলা তখনই সেই 5 টাকা খুলে দিয়ে ফুটি নিয়ে ঘরে চলল। ফুটি ফেটে রয়েছে, ভেতরে লাল দেখা যাচ্ছে। জোলা ভাবলো, ওই রে, ছানা যদি বেরিয়ে পড়তে চায় তখনই খপ করে ধরে ফেলবো, তারপর গলায় চাদর বেঁধে তাকে বাড়ি নিয়ে যাব। যদি লাফায় তবুও ছাড়বো না। এমনি নানা কথা ভাবতে ভাবতে জোলা একটা নদীর ধারে এসে উপস্থিত হলো। আর ঠিক তখনই তার ভয়ানক জল তেষ্টা পেল। জোলা ডাঙার ওপর ফুটি রেখে জল খেতে গিয়েছে, এর মধ্যে যে কোথা থেকে একটা শিয়াল সেখানে এসেছে তা সে দেখতে পায়নি। তার জল খাওয়া হতে হতে শিয়ালও ফুটি প্রায় শেষ করে এনেছে। এমন সময় জোলা তাকে দেখতে পেয়ে, হায় সর্বনাশ, আমার ঘোড়ার ছানা পালালো বলে তাড়া করলে। শিয়ালকে ছুটে ধরা কি জোলার কাজ? সে শিয়াল তাকে মাঠের ওপর দিয়ে বনের ভেতর দিয়ে কোথায় গেল তার ঠিকানা নেই। শেষে জোলা আর চলতে পারে না। তখন ঘরে ফিরতে গিয়ে দেখে
পথ হারিয়েছে। তখন রাত হয়েছে, কাজেই আর ঘরে ফিরবার জো ছিল না। ঝোলা অনেক খুঁজে এক বুড়ির বাড়িতে গিয়ে একটু শোবার জায়গা চেয়ে নিলে। বুড়ির দুটো বই ঘর ছিল না, তার একটিতে বুড়ি আর তার নাতনি থাকতো, আরেকটিতে জিনিসপত্র ছিল। সেটিতে সে জোলাকে জায়গা দিলে। একটি বাঘ রোজ রাত্রে বুড়ির ঘরের পিছনে এসে বসে থাকতো। বুড়ি তার টের পেয়ে রাত্রে কখনো ঘরের বাইরে আসতো না, তার নাতনিকেও আসতে দিত না। কিন্তু নাতনিটি জোলার কাছে তার ঘোড়ার ডিমের কথা একটু শুনতে পেয়েছিল। তার কথা ভালো করে শুনবার জন্য সে আবার তার কাছে যেতে চাইলো। বুড়ি তখন বললে, না না, যাস নে, বাঘে টাকে ধরে নেবে। বাঘে টাকে এমনি করে লোকে কথা বলে, টাক বলে কোনো জন্তু নেই। কিন্তু বাঘ তো আর সে কথা জানতো না। ঘরের পিছনে বসে টাকের কথা শুনে ভারী ভাবনায় পড়ে গেল। সে ঠিক বুঝে নিয়েছে যে টাক তার নিজের চেয়েও ঢের ভয়ানক একটা জানোয়ার বা রাক্ষস বা ভূত হবে। আর তখন থেকে তার বেজায় ভয় হচ্ছে। সে ভাবছে, টাক যদি আসে, কোনখান দিয়ে সে পালাবে। এমন সময় সেই জোলা ভোর হয়েছে কিনা দেখবার জন্য বাইরে এসেছে। এসেই সে বাঘকে দেখতে পেয়ে মনে করলো, ওই রে, আমার ঘোড়ার ছানা বসে আছে। অমনি সে ছুটে গিয়ে বাঘের নাকে মুখে গলায় কাপড় জড়িয়ে তাক লাগিয়ে পিঠের ওপর উঠে বসলো। বাঘ সে তখন কি ভয়ানক চমকে গেল, কি বলবো। সে ভাবলো, হায় হায়, সর্বনাশ হয়েছে, নিশ্চয়ই আমাকে টাগে ধরেছে। এই মনে করে বাঘ প্রাণের ভয়ে ছুটতে লাগলো, কিন্তু চোখে কাপড় বাঁধা ছিল বলে ভালো করে ছুটতে পারলো না। জোলা তো গোড়া থেকেই তার পিঠে চড়ে বসে আছে আর ভাবছে তার ঘোড়ার ছানা। সে ঠিক করে রেখেছে যে একটু ফর্সা হলেই পথ চিনতে পারবে, ঘোড়ার ছানাটিকে বাড়ি নিয়ে যাবে। ফর্সা যখন হলো তখন জোলা দেখলো কাজ তো হয়েছে। সে ঘোড়া মনে করে বাঘের ওপর চড়ে বসেছে। তখন আর সে কি করে, সে ভাবলো যে এইবারে আর রক্ষা নেই। বাঘ ছুটছে আর বলছে, দোহাই টাক দাদা, আমার ঘাট থেকে নামো, আমি তোমার পুজো করব। জোলা জানেই না যে বাঘ তাকে টাক বলছে। জোলা খালি ভাবছে সে কি করে পালাবে। এমন সময় বাঘ একটা বট গাছের তলা দিয়ে যাচ্ছিল। সেই গাছের ডালগুলি খুব নিচু, হাত বাড়ালেই ধরা যায়। জোলা খপ করে তার একটা ডাল ধরে ঝুলে গাছের উপরে উঠে গেল। তখন জোলা বললে, বড্ড বেঁচে গেছি। বাঘ বলল, বড্ড বেঁচে গেছি, কিন্তু খালি গাছে উঠলে কি হবে, তা থেকে নামতে পারলে তো হয়। সে হতভাগা বাঘটা সেখান থেকে ছুটে না পালিয়ে গাছের তলায় বসে হাঁপাতে লাগলো আর চেঁচিয়ে অন্য বাঘেদের ডাকতে লাগলো। ডাক শুনে 4-5টা বাঘ সেখানে এলো। কি হয়েছে তোমার, তোমার চোখ বাঁধলো কে? বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, আরে ভাই, আর একটু হলেই গেছিলুম, আর কি, আমাকে টাগে ধরেছিল। অনেক হাত জোর করে পুজো দেব বলতে তবে ছেড়ে দিয়েছে। সেই বেটা আমার চোখ বেঁধে রেখেছে, পুজো না দিলে আবার এসে ধরবে। এই কথা শুনে সব বাঘ মিলে সেই গাছের তলায় টাগের পুজো আরম্ভ করলো।
বড় বড় মোষ আর হরিণ নিয়ে দলে দলে বাঘ আসতে লাগলো। জোলা আর অত বাঘ কখনো দেখেনি। সে তো গাছে বসে কেঁদেই অস্থির। জোলা কাঁপছে আর গাছের পাতা নড়ছে। বাঘেরা তাতে ব্যস্ত হয়ে চেয়ে দেখলো। পাতার আড়ালে ছিল বলে জোলাকে চিনতে পারলো না। একজন বললে, ভাই, গাছের উপরে ওটা কি? আর একজন বললে, দেখো ভাই, ওটার কি মস্ত লেজ। লেজ তো নয়, ঝোলার কাপড় ঝুলছিল। পাতার জন্য ভালো করে দেখতে না পেয়ে বাঘেরা তাকেই লেজ মনে করেছে। সেই লেজ দেখে একটা বুড়ো বাঘ বললে, ওটা একটা ভয়ঙ্কর জানোয়ার হবে, হয়তোবা টাগই হবে। এই কথা শুনে সব বাঘ মিলে, ধরলে, ধরলে, পালা, পালা বলে সেখান থেকে ছুটে পালালো। তখন জোলাও গাছ থেকে নেমে বাড়ি গেল। জোলাকে দেখে তার ছেলে বললে, কই বাবা, ঘোড়া কই? জোলা তার গালে ঠাস করে একটা চড় মেরে বলল, এই নে তোর ঘোড়া। তারপর থেকে সে ছেলে আর ঘোড়ার কথা বলতো না।